হর হর মহাদেব। কিছুদিন আগে গীতা পাঠ হয়ে গেল, লক্ষখণ্ডের গীতা পাঠ। এই নিয়ে কোনো বিষয় থাকতেই পারে না, সে যাই হোক, গীতা পাঠ খুব ভালো, অবশ্যই ভালো, কিন্তু একটা বিষয় বিতর্ক থেকে গেল যে বিবেকানন্দ নাকি বলেছেন যে ঘরে বসে গীতা পাঠের চাইতে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো। দেখুন, কথাটা কিন্তু অর্ধ সত্য, সম্পূর্ণ সত্য নয়। এই লাইনের আগেও কিন্তু কিছু কথা রয়েছে, এর পরেও কিন্তু অবশ্যই কিছু কথা আছে, সেটা আমরা না জেনে না বুঝে এই দুটো লাইন আমরা বাজারে চালিয়ে দিচ্ছি। যে বিবেকানন্দ বলেছেন যে গর্বের সাথে বলো আমি হিন্দু, সেই হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতার সম্পর্কে এরকম কথা বলতেই পারে না। 2 নম্বর বিষয়টা দেখুন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা গীতা হাতে নিয়ে কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত তারা গিয়েছেন, তাহলে সেই গীতা কখনোই খারাপ হতে পারে না। বিষয়টা কিছুই না, দেখুন বিষয়টা একটা নর্মাল, যে ফুটবল খেলা ভালো কেন তিনি বলছেন যে আগে তোমার শারীরিক শক্তি মানসিক শক্তি তৈরি করো, তারপরে তুমি গীতাটাকে অধ্যয়ন করো। যদি আমার সুস্থ সবল দেহ সুস্থ সবল মন না থাকে, তাহলে কিন্তু কখনোই গীতা পাঠের যে রসাস্বাদন সেটা কিন্তু সম্ভব নয়। দুর্বল মস্তিষ্কে দুর্বল শরীরে কখনোই সম্ভব নয়। দেখুন, এরা বলছেন দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না, আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে। আপনারা দেখুন, পড়ে নেবেন, আমি আর পড়লাম না। তাহলে যাই হোক, এই অর্ধসত্য কথাটা বলে লাভ নেই। কোনো সময় দেখবেন আপনারা ছাত্রছাত্রীদের মধ্যে লেখা থাকে যে খেলাধুলার এবং শরীরচর্চা রচনা লিখতে গিয়ে কোনো পণ্ডিত মাস্টারমশাই লিখে দেন উপরে কোটেশন, বিবেকানন্দ এই কোটেশনটা দেবেন না, এখন থেকে চেঞ্জ করে ফেলুন। ভাবনা চিন্তা সব চেঞ্জ করুন, জানলে পুরোটা জানুন, অর্ধসত্য জেনে কিন্তু লাভ নেই। হর হর মহাদেব।